আর তারপর মিস্টার সুন্দরলাল, আমি কিন্তু আজ থেকে আপনার সঙ্গে আরে সব সময় আমার পাশে পাশে একান্ত আমার হয়ে থাকবে। নিশ্চয়ই থাকবো, তবে কিন্তু ওই কর্মক্ষেত্রে, ওই সজ্জা ক্ষেত্রে নয় কিন্তু। আমি করতে গেলে কাদা তো একটু লাগতেই পারে, কিন্তু সেই সাবান লাগিয়ে কাদা তোলার মতো সাবান যে আপনার কাছে নেই মিস্টার সুন্দরলাল। फालतू बात छोड़िए, আপনি মজুরি দেবেন আর ভাড়া বুঝিয়ে দেবেন, কিন্তু সুদ সমেত টাকাটা ওসুল না হলে ও মাই গড, ওই বাতো আমি বেটারটা বলিনি বস। বলা উচিত ছিল, কারণ সুবিশ্বপুরের কাছে এইরকম তৃষ্ণার্ত ভোর কতক্ষণ উপোস করে থাকবে। ওরে আমার ছোট্টা, তাহলে এক কাজ করুন, ওই টাকাটা আপনারা বুঝে নিয়ে আপনারা সারা আমাকে ওই কলকাতায় পাঠিয়ে দিন, কারণ এই সব কাজ আমার দ্বারা কিন্তু হবে না। আমি দুঃখিনী হতে পারি, কিন্তু দেহ বাসারিনী কিন্তু একদম নয় মিস্টার সুন্দরলাল। দাঁড়াও মনিকা, তুমি তো চলে যাবো বলছো, কিন্তু একবার কি ভেবে দেখেছো তোমার মন্টুটার কি হবে? মন্টু, মন্টু, তোমার একমাত্র ভাই যে এখন নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর ওই টাকাটা সেখানে পৌঁছে দিতে না পারলে তো বলো হরি হরি। শোনো মনিকা, তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে, তাই আমি চাই সব বিবাদ ভুলে আমরা দুজনে বেশ, আপনি বলুন আমাকে কি করতে হবে? তোমার প্রথম কাজ হলো, কিছুক্ষণ আগে যে ছেলেটার সঙ্গে তুমি কথা বলছিলে তাকে তোমার মোহকিনীর ফাঁদে বন্দি করে তাদের একমাত্র সম্বল 2 বিঘে জমি রেজিস্ট্রি করিয়ে নিতে হবে, আর সেখানে আমি গড়ে তুলব আমার জনতা সুরা ব্যান্ডের মদের কারখানা। তারপর তারপর কি বলো? আমার যে ছোট ভাগ্নে রয়েছে চন্দ্রকান্ত, তাকে তুমি মাতাল চরিত্রহীন করে তুলবে, আর তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কলকাতা থেকে গ্রামে আসা এক বিদ্রোহী নেতা ওই রুদ্রকে তোমার মোহকিনীর ফাঁদে বন্দি করে আমার চলার পথকে মসৃণ করে তোলা। বলো, তুমি পারবে? আরে সালা মার ছক্কা, এই মনিকার কাছে কোনো কাজই ওইসব পারবো না চলে না। টিচার, আর বলতে হবে না বেটা, आपकी बात हमें सब बुझे लिएছি। 1 घंटा बाद देखते आपके लिए हे भगवान बारी को लंदन कराने वाली তাই বুঝি? আইয়ে মিস্টার সুন্দরলাল, আমার এই যৌবনের পাতা খুলে আমি আপনাকে আজকে বলবো, যৌবনের দরজা খোলা, যৌবনের দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা, হৃদয়ের লাগা খোলা, খুলে গেল কাছে এসে আমার মনে বড় ভালা, খুলে গেল আমার মনে বড় ভালা, দরজা খোলা, দরজা খোলা, হৃদয়ের লাগা খোলা, খুলে গেল কাছে আমার মনে বড় ভালা, খুলে
যদি একটু স্বাধীনতায় না পায়, এর নাম স্বাধীনতা না স্বেচ্ছাচারিতা? মেয়েদের রাস্তাঘাটে অসম্মান করা। মনটাকে একটু উদার করো না। ইয়ং ছেলেরা একটু গায়ে হাত তুলে আদর করে একটু গান টিপে দিলে সেটাকে অসম্মান বলে না ধরলেই তো লেখা চুকিয়ে যায়। তাহলে আমি কিছু করবে না, এই তো? করবো না করা উচিত হবে না, কারণ ওনারা হচ্ছে এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। ওনাদের মতো মহান মানুষদের বুদ্ধি আর টাকা পয়সাতে তো দেশটা চলছে। তাছাড়া জলে বাস করে কুমিরের সাথে কি দাঙ্গা করে না ঠিক করে? তাই বুঝি সরকারি উঠতে পারে? আমাদের পা দিয়ে আপনাদের ট্রেন রাখার জন্য রেখে দিয়েছে, তাই না? তুমি আমাকে ইনসাল্ট করছো? না 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 না, ও আপনাকে কোনো অপমান করেনি। কারণ অপমান তাদেরই করা দরকার যাদের মান সম্মান বলে কিছু থাকে। Don't talk rubbish. বাজে কথা বাদ দিয়ে এখনই এখান থেকে বেরিয়ে না গেলে তোমার দুজনকে আমি লক আপ বন্দি করব। এই বাবু! আরো সাথে দেশে পুলিশ চমৎকার তোমাদের শান্তি রক্ষা। অপরাধীকে স্পর্শ না করে আপনি নিরীহ মানুষকে ওই লকআপে হচ্ছে। আর এর জন্য সরকারকে আপনাদের 1 লাখ টাকা দিয়ে পুষে রেখেছে। তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। বাধ্য হয়ে সেদিন কয়লা দিতে হবে। কি ওই জনগণ আপনাকে ওই রাস্তায় ধরে গেট আউট। আই সে গেট আউট। যাবো, নিশ্চয়ই যাবো। তার আগে আমি জানতে চাই আমাদের কারণ লাঞ্ছনাকারী ওই সুন্দরলালের নামে আপনি ডায়েরি লিখবেন কি না? না, কারণ সুন্দরলাল আমার বিচারে সুন্দরলালের কোনো অপরাধ নেই। অপরাধ থাকতো দাদুবাবু, অপরাধ থাকতো। যদি এই সুন্দরলাল আমার পরিবারকে যদি আপনার মেয়েকে অসম্মান করতো। সেটা আমার মেয়ে তো আর তোমার মতো পথে ঘাটে হিন্দি কোনে করে বেড়ায় না দাদুবাবু! যে পঞ্চায়েতের কলের মতো সবাই তাকে ব্যবহার করবে। দাদুবাবু! আমার মেয়েটাকে আর একটা বাজে কথা বললে আমি একটা মিটাকে ছেড়ে দেবো। তাই নাকি? তাহলে দেখাই যাক এই থানার ভিতরে কার ক্ষমতা কতখানি। তোমার বাপকে দিকে পিটিয়ে যদি লোকাপতি করতে না পারো। জানোয়ার নয়, তাই না মিস্টার সান্নাল? কি এত সাহস তোমার যে আমার হাতের রুল কেড়ে নিয়ে যে রুল পেটা করিনি, এটা আপনার বাবার ভাগ্য ভালো। তাছাড়া আপনাদের মতো মানুষের ক্ষেত্রে আমার সাহস বরাবরই একটু বেশি। আর কেউ আই এম রুদ্র। রুদ্র ইয়েস, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ধরা করি ধরা চুকি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কিন্তু তুমি জানতে এখানে কেন? জানতে চাই ওই নারী অসম্মানকারী সুন্দরলালের নামে আপনি ডায়েরিটা লিখবেন কিনা? না, কারণ সুন্দরলাল যে মেয়েটিকে সত্যি সত্যি অসম্মান করেছে তার প্রমাণ কি? Yes, প্রমাণ। কারণ আইনের কাছে প্রমাণ ও সাক্ষী ছাড়া কোনো অপরাধী কার্য নয়। তাই যান, আগে প্রমাণ নিয়ে আসুন। তাহলে আপনি বলছেন প্রমাণ ছাড়া কিছু করতে পারবেন না? না, কারণ আমাদেরও তো একটা রুল মেনে চলতে হয়। তাই প্রমাণ ছাড়া মান আমি দেবো, এক্ষুনি দেবো।
আইনের কথা চিন্তা করি লোটা একটু ঝাড়ুন আমি ছেড়ে দেবো। তার আগে নিজের চিন্তা করো, তোমাকে আমি এমন শিক্ষা দেব তাই নাকি? তোমার সব হাসি এখনই হাজার গুণ কান্না হয়ে ঝরে পড়বে। তোমাকে আমি বুঝিয়ে দেব যে আমার গায়ে হাত দেওয়ার কোনো প্রমাণ নেই। প্রমাণ ও সাক্ষী ছাড়া আপনাদের আইনের কাছে কোনো কিছুই গ্রাহ্য নয়। রুদ্র! Yes! এটা আপনার কথা, আইনের কথা। কিন্তু এরা সবাই সাক্ষী দেবে। তুমিও সাক্ষী, তুমিও সাক্ষী। তোমরা কাজ করে দাঁড়িয়ে আপনার মতো জানারে ফাঁসির প্রয়োজন হলে আমি হাজারটা মিথ্যা কথা বলবো, কিন্তু আপনার উপরে মঙ্গলের জন্য আমি একটাও সত্যি কথা বলবো না। কারণ আপনার মতো পুলিশ করে সাধারণ ভারতবর্ষের কলঙ্ক, আর সেই কলঙ্ক চিরে তোকে বুঝতে আমরা সব সময় প্রস্তুত আছি। আর যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি দারোগা বাবু, যদি বাঁচতে চান তাহলে চলার পথটা পরিষ্কার করুন। নইলে আজ একজনের হাতে মার খেয়েছেন, দিন বদলের পাড়ায় ওই রাস্তায় রাস্তায় আপনার পিটাবে, তখন মৃত্যুর করে সে আপনাকে পাপে প্রায়শ্চিত্ত করতে হবে হবে হবে। না, তার আগে এই উপযুক্ত বিহিত আমি করবো। আজ আমি সাংবাদিক সম্মেলন করে আবার আপনি ভুল করছেন মিস্টার সান্যাল। ওই প্রমাণবিহীন খবর ছাপতে গিয়ে নিজের জালে নিজেই করবেন। আপনি আমার কেশাগুলো স্পর্শ করতে পারবেন না। তোমাকে আমি গুলি করে মারবো। আরে আপনার একটা গুলি খরচ করতে সরকারকে হিসেব দিতে হয়, কিন্তু আমার পিস্তলের একটা গুলি ঝাঁঝরা করে দিতে পারে। কোনো প্রমাণ রেখে না রেখে আপনার বুকটাকে ঝাঁঝরা করে দিতে পারে। আমি রুদ্র, সূর্যের দীপ্ত তেজের সর্বাঙ্গী, তার গায়ে কাটার আঁচড় লাগাবার চেষ্টা করলে আপনি জলে পুড়ে ছারখার হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার। তা তুই পারবি না শয়তান। সব কিছু পারার জন্য আমি তেজদীপ্ত রুদ্র। আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনাদের আইন প্রশাসন নেতা মন্ত্রী কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, আমি দেশ শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়ে ছিড়ি বিশ্ব মায়ের পাঞ্চাল। ওই বিশ্ব মায়ের আঁচলে আমি তোকে শুইয়ে রাখবো রে শয়তান। তুই জানিস না কোন কাল কেউটের লেগে তুই পা দিয়েছিস। তার বিষাক্ত ছবল খাওয়ার জন্য তুই প্রস্তুত থাক। নমস্কার দারোগা বাবু। নমস্কার। এই হঠাৎ আপনি এখানে? হঠাৎ বলছেন কেন স্যার? আমি সাংবাদিক, সংবাদ সংগ্রহের তাগিদে যে কোনো জায়গা যাওয়ার প্রবেশ অধিকার আমার আছে। তাই বলে থানায় কেন? এখানে তো তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, এই তো। তাহলে স্যার আপনার পোশাকে এত ধুলো বালি লেগে আছে কেন? আপনি কি পড়ে গেছিলেন? না, এক শালা শুয়োরের বাচ্চা আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনাদের আইন প্রশাসন নেতা মন্ত্রী কেউ আপনাকে বাঁচাতে পারবে না। না মানে পা পিছলে পড়ে গেছিলেন, তাই তো? কিন্তু আমি যে খবর পেলাম স্যার, একটা দুষ্কৃতী ঢুকে থানায় আপনাকে চোর তাল পেটাচ্ছে। মিথ্যে কথা। শুনুন ভাস্কর, নির্ভীক সত্যবাদী সাংবাদিক আপনি, তাই গুজবে কান দেবেন না। সত্য ঘটনা লিখুন, জীবনে উন্নতি করতে পারবে। বাহ বাহ বাহ, উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। তাহলে আজ আপনাকে থানায় যে পিটিয়েছে না, সেটাকে আমি গুজব বলে লিখে দেব। হ্যাঁ 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 হ্যাঁ, আরেকটা বড় লোকের শ্যালক বলে সুন্দর লালের বিরুদ্ধে
বিরুদ্ধে কাকলি দেবীর দেওয়া যে স্টেটমেন্ট সেটা আপনি গ্রাহ্য করে নিতে ওটা ছিল একটা মিথ্যা